তুমি অন্তর্যামী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। তোমার দয়ায় নদী চলে, সাগর বহমান, তোমার দয়ায় চন্দ্র বেঁচে আছি। তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। তোমার পথে চলি যেন ও গো দয়াময়, সত্য এবং সঠিক পথে রাখিও সদা। তোমার পথে চলি যেন ও গো দয়াময়, সত্য এবং সঠিক পথে রাখিও সদা। তোমার পথে জীবন মরণ, তোমার পথে জীবন মরণ সপে যে দিয়েছি। তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। মাশাআল্লাহ, মারহাবা। শিল্পীদের উদ্দেশ্যে আবারও আমরা সবাই বলি মারহাবা, মারহাবা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা কোরআনে কারিমের তেলাওয়াত শুনলাম এবং সঙ্গীত শুনলাম। আইআইএম কালচারাল টিম যারা আমাদেরকে এত সুন্দর একটি সঙ্গীত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সামনে তো দেখা যাচ্ছে না কাউকে, আমাকে দেখতেছে কিন্তু আমি শুনলেও দেখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ আমাদেরকে সিরাতের নামে, সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্বন্ধে আলোচনা এবং শোনার জন্য আল্লাহ এখানে একত্রিত করছেন। তো আমি আসলে এই বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি 2001-এ, অনেকদিন হয়েছে, প্রায় আমার 19 বছর শেষ হয়ে গেছে, 18 বা 19 বছর। আমার মনে হয় যে প্রথম এটা আর কি যে সিরাতের নামে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার জন্য মানে আমাদের ছাত্র ভাইদের পক্ষ থেকে অথবা শিক্ষক অথবা বাইরের সবাই আর কি কোঅপারেশনে যে উদ্যোগ নেওয়া হয়েছে। তো আমি এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করতেছি এবং সবাইকে যারা আসলে এটা অনুষ্ঠানটা করার জন্য বা উদ্যোগ নিয়েছিল এবং চেষ্টা করেছে সবাইকে জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আসলে
সাহা এই দিকটা কি পুরো অন্ধকার নেই, অসুবিধা নেই না? ও লাইট পাওয়া যাচ্ছে না সুইচ, কারণ আমি দেখতেছি না এই দিকটা কিছুই দেখা যাচ্ছে না, সব অন্ধকার শুধু স্টেজের লাইট আছে। সো যে জিনিসটাকে আমি আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ মাশাআল্লাহ, নাও আই ক্যান সি এভরিথিং আলহামদুলিল্লাহ। সো অ্যাকচুয়ালি যে জিনিসটাকে আমি মনে করতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উসিলায় সমস্ত পৃথিবী আল্লাহ তাআলা আলোকিত করেছেন, সমস্ত সিভিলাইজেশন যার মাধ্যমে পৃথিবীতে আসছে, তাই না? অথচ আমরা, তাই না, সেই জিনিসকে কত অবজ্ঞার ভিতর দিয়ে নিয়ে গেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের ভিতরে যেখানে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে তোমাদের রাসূল হচ্ছে তোমাদের জন্য আদর্শ, তোমাদের এক্সাম্পলকে তোমাদের রাসূল। এজন্য আমাকে যখন আমার কিছু ছাত্র ভাইরা নিয়ে ইনভাইট করলো, আমি বললাম যে ওখানে তো আমাদের সবাই বড় বড় ইয়েরা আছেন, আমি বলছি হ্যাঁ আমাদের শেখ মিজানুর রহমান আজহারী সাহেব আছেন, সবাই আছেন। আমি বললাম আমি সেখানে কিভাবে বক্তব্য দেবো, আমি প্রথমে রাজি ছিলাম না। পরে আমি চিন্তা করলাম যে রাসূল তো আমারও, তাই না? এবং আমি একজন ইঞ্জিনিয়ারিং বা আমি একজন সায়েন্টিস্ট হিসাবেও আমি মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমার এক্সাম্পল। এজন্য যে একজন সায়েন্টিস্টের এক্সাম্পল, তার জীবনের এক্সাম্পল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ইকোনমিস্টের, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক্সাম্পল করে পাঠাইছেন, রাসূল তার জন্য এক্সাম্পল। একজন ডাক্তারের জন্য এক্সাম্পল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সমস্ত মানব জাতির সকলের এক্সাম্পল, সকলের অনুকরণী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী করে পাঠাইছেন। আল্লাহ নিজে কোরআনের ভিতরে ঘোষণা করেছেন তোমরা নবীকে অনুসরণ করো, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ করো, আল্লাহ রাসূলকে অনুসরণ করো। এই জন্য বলতেছে যে আমাদের এখন এই যে ডিভিশনটা আমাদের হয়ে গেছে, হ্যাঁ, আমি অনেকে এটা নিয়ে শুনেছি, স্টাডি করেছি। তো আমি পরে শুনলাম যে যখন থেকে বিশ্ববিদ্যালয় চালু হয়েছে পৃথিবীতে প্রায় 300 ইয়ার্স অ্যাগো, যখন ব্রিটিশরা মেনলি চালু করছে, তো তারা যখন দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তো এবং ইসলাম এত মানে ইউনিভার্সাল, তাই না? হ্যাঁ, এটা এত ইউনিভার্সাল যে সব জায়গার ভিতরে এটা চলে আসবে, এটা সায়েন্সের ভিতরে চলে আসবে, সব জায়গার ভিতরে আদর্শ চলে আসবে, আদর্শের প্রশ্ন এসে যাবে। তো তারা চিন্তা করলো যে মুসলমানদের দেশগুলোতে বা যেখানে মুসলমান সোসাইটি আছে সেখানে যদি বিশ্ববিদ্যালয় করতে হয় তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? সেটা হলো যে সেখানে ফ্যাকাল্টি অফ সায়েন্স থাকবে, হ্যাঁ, সেখানে ফ্যাকাল্টি অফ ইকোনমিক্স থাকবে, সেখানে ফ্যাকাল্টি অফ ল থাকবে। কিন্তু সেখানে যখনই প্রশ্ন আসবে যে আচ্ছা যদি ইসলাম সম্বন্ধে, ইসলাম ইজ ভেরি গুড, হ্যাঁ, প্রফেট মুহাম্মদ ইজ ভেরি গুড, হি ওয়াজ দ্য মোস্ট অনারেবল পারসন এবং সবচেয়ে এক্সাম্পলি। তারপর বলবে কি যে দেখো এই জন্য আমরা একটা ফ্যাকাল্টি করছি ওখানে, আইআরপি, ইসলামিক ফ্যাকাল্টি। দিস ইজ নট দ্য প্লেস, তাই না? এখানে এটা তো হলো সায়েন্স ফ্যাকাল্টি। সুতরাং তোমরা কি করো, হ্যাঁ এটা খুব ভেরি গুড, ওখানে চলে যাও, এটাকে ওখানে নিয়ে যাও, ওখানে আলোচনার জন্য। তারা করছে কি ডিভিশন করে দিচ্ছে যে এখানে ভিতরে আলোচ ইসলাম চলবে না, এখানে ভিতরে কোরআন ইসলাম এগুলো চলবে না, এগুলো হচ্ছে অন্য ফ্যাকাল্টি। এবং এই জন্য তারা করছে কি সব জায়গার ভিতরে ইন্টেনশনালি একটা ফ্যাকাল্টি তৈরি করছে, সেটা হলো ইসলামিক স্টাডিজ, সেটার নাম দিয়েছে তার কোরআন সুন্নাহ বা বিভিন্ন নামে। এই জন্য যে ইসলাম সম্বন্ধে যে কিছু বলতে হয় বা চিন্তা করতে হয়, ইউ গো দেয়ার, দিস ইজ নট দ্য প্লেস। এটা হলো আলাদা, এখানে হচ্ছে ইঞ্জিনিয়ার, এখানে হচ্ছে ডাক্তার, এখানে হচ্ছে ইত্যাদি। তো যখন এই ইউনিভার্সিটি ফার্স্টে তৈরি হয়, মানে আমি যেমন যারা ফাউন্ডার ছিলেন ওনাদের সাথে আমি অনেকবার, যেমন কামাল হাসান বা যখন শুরুতে আমরা আসছি অনেকবার আমরা বসি, তখন উনি আমাদেরকে এগুলো বোঝালেন। যখন আমরা দেখলাম যে ইসলামিক ইউনিভার্সিটি, তারা মনে করছে এখানে কোরআন হাদিস হবে, তাই না, অন্য কোনো কিছু আর এখানে থাকবে না। উনি বললেন যে না, আসলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলের জন্য আদর্শ করে পাঠাইছেন, তাই না? একজন ইঞ্জিনিয়ারের আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ডাক্তারের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলের জন্য। একজন কৃষকের, তাই না, একজন শিক্ষিত অশিক্ষিত সকলের জন্য আল্লাহ তাআলা নবীকে আদর্শ করে পাঠাইছেন। তো এই জন্য এই ইউনিভার্সিটিতে প্রথমেই তারা চিন্তা করলো যে আমরা প্রথমে কোরআন সুন্নাহ, আপনারা জানেন কিনা জানি না, প্রথম কোরআন সুন্নাহ যে আইআরপি ফ্যাকাল্টি কিন্তু প্রথমে ছিল না। এবং তারা বলছে না, প্রথমেই আমরা শুরু করব, প্রথমে 3টা ফ্যাকাল্টিতে আমাদের ডক্টর ইউসুফ ভাই আছেন এখানে, যে প্রথমে শুরু হয়েছে, তখন ওরা বলে না প্রথমে হবে ইকোনমিক্স, ল, তারপর আছে ইঞ্জিনিয়ারিং, এগুলো আইনার পরে আইআরপি করছে সবার পরে। কারণ হচ্ছে কি যে আসলে ইসলাম সকলের ধর্ম, তাই না? সব জায়গার ভিতরে আলোচনা হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের নবী, তাই না? ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি হোক, সে মেডিসিন ফ্যাকাল্টি হোক,
তাদের আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আদর্শ করে পাঠাইছেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন, যে সিরাত, যে সুন্নতি জীবন, যে আদর্শ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, সেটা হচ্ছে এত ব্যাপক, তাই না, এবং এত সময়ের, গোষ্ঠীর, জাতির, তাই না, কোন দেশের সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর বাইরে চলে গেছে, তাই না, বিয়ন্ড দ্য টাইম, বিয়ন্ড দ্য ল্যাঙ্গুয়েজ, বিয়ন্ড দ্য ক্লাস অ্যান্ড আদার্স জেন্ডার্স অ্যান্ড এভরিথিং। রাসূলুল্লাহ যেমন অ্যাজ ফর এক্সাম্পল রাসূলের যে জীবন, আল্লাহ নবী বলতেছেন যে দেখো তোমরা যদি দুনিয়াবাসীর উপর রহম করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করবেন। আচ্ছা, এই যে আল্লাহ নবী বলছেন, এটা কার জন্য ইমপ্লিমেন্টেড? না, কার জন্য না, না কোনো বাচ্চা, না কোনো পুরুষের জন্য, না মহিলাদের জন্য, না কোনো দেশের, সবকিছুর বাইরে এটা সকলের জন্য প্রযোজ্য। এজন্য রাসূলের জীবনের প্রত্যেকটা সকলের জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা এই করে এবং করে পাঠাইছেন যে একজন সায়েন্টিস্টের জন্য, একজন ম্যানেজমেন্টের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সেখানেও প্রযোজ্য, পুরোপুরি সেখানে ইমপ্লিমেন্টেবল। সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচেয়ে আদর্শ সেখানে। হ্যাঁ, এই জন্য যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গার জন্য, স্টুডেন্ট হোক, শিক্ষক হোক, সকলের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এই জন্য সকলকে আজকে রাসূলের জীবন জানতে হবে, সকলকে রাসূলের জীবন সম্বন্ধে বুঝতে হবে, জানতে হবে। কিন্তু আনফরচুনেটলি, তাই না, আনফরচুনেটলি আমরা সবচেয়ে বেশি মুসলমানরা, তাই না, আমরা ইসলামিক ইউনিভার্সিটিতে আসার পরেও দেখে গেছে, যদি বলা হয় রাসূলের জীবন সম্বন্ধে কতটুকু জানি, হ্যাঁ, কাউকে জিজ্ঞেস করা হয় যে প্লিজ টেল মি অ্যাবাউট দ্য, মানে রাসূলের জীবন সম্বন্ধে, বলে যে খুব কমই আমরা বলতে পারবো। দেখা যাবে যে যে কোনো একজন স্টুডেন্টকে আপনি দাঁড় করান, তাকে যদি যে কোনো একজন, মানে যার সম্বন্ধে বলতে পারেন পৃথিবীর, এমনকি যদি বলেন যে সাকিব আল হাসান সম্বন্ধে, সে তাও বলতে পারবে আধা ঘন্টা, 1 ঘন্টা, পারবে কি না বলেন? কিন্তু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলা হয় 5 মিনিট পরে সে বলতে পারে না, সে কতটুকু জানে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের আদর্শ, তাই না, যাকে আল্লাহ তাআলা সমস্ত মানব জাতির জন্য আদর্শ করে পাঠাইছেন, হ্যাঁ, তো আমি তার জীবন সম্বন্ধে জানলাম না, জানার চেষ্টাও করলাম না, অথচ আমি, তাই না, আমার জীবনের জন্য কত বড় ব্যর্থতা, এটা আমার জীবনের জন্য কত বড় ব্যর্থতা। এই জন্য আমি মনে করি যে আজকের জীবনে আমাদের এটাই হোক প্রতিজ্ঞা, আজকের এই অনুষ্ঠান এটাই হোক প্রতিজ্ঞা, প্রত্যেকে আমরা এখানে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব, তাই না, উই কাম উইথ দ্য কমিটমেন্ট। আমরা এখানে সবাই প্লেস করবো যে না, আমি আজকের এই দিনের পরে, তাই না, আজকে জুমার দিন, শুক্রবার, এই দিনের পরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমি আদর্শ মনে করি আজকে থেকে, এবং মনে করি, অনেকে বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমরা প্রুফ করবো। আচ্ছা, সারা পৃথিবীতে প্রুফ, তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, তাই না, হিউম্যান বিইং, এবং এটা কিন্তু ইহুদি নাসারারা রিসার্চ করে অলরেডি কত বই বের হয়ে গেছে, তাই না। এখন এটা আমার প্রমাণ করার আর কোনো প্রয়োজন নাই যে আমি প্রুফ করার জন্য। বলছে দ্য কোয়েশ্চেন ইজ whether I believe it or not, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার জন্য বেস্ট, এটা কি আমি বিশ্বাস করি কি করি না, whether I believe it or not, whether you believe it not, তাই না, যদি আমি বিলিভ করি তাহলে why not, তাই না। আমরা রাসূলের জীবন সম্বন্ধে কিছুই জানি না এবং জানার চেষ্টাও করতেছি না, এবং অনুসরণ করা তো আরো পরের স্টেজ, তাই না। এই জন্য আমি যে জিনিসটা আমি এখানে মেইন আর কি, আমি যে থিমটা আমি আনতে চাচ্ছি সেটা হলো যে আমাদের রাসূলের জীবনের যে একটা হলো যে তার বাহ্যিক জীবন, যেটা আমরা ভিজিবল লাইফ, অনেকে বলে রাসূলের সুরত কিরকম ছিল, এরকম করেছেন, এরকম তার জীবন ছিল, কাপড় ছিল, ছিল, এটা বাহ্যিক। আরেকটা হচ্ছে রাসূলের যেটা সিরাত, যেটা রাসূলের আখলাক, রাসূলের মুআমালাত, মুআশারাত, এগুলো আরো ভ্যালুয়েবল, তাই না, মোর ইম্পর্টেন্ট দ্যান হিজ সুরত। যে ভিজিবল কিছু একটা আমরা ফলো করলাম, আর বলছে তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট কোনটা, তার চেয়ে ইম্পর্টেন্ট ছিল ইসলামের মিশন অফ হিজ লাইফ। হ্যাঁ, শুধু সিরাত না, রাসূলের যেটাকে অনেকে বলে সারিরা, রাসূলের অন্তরের যে ফিকির ছিল, 24 ঘন্টা ওনার যে জীবনের মিশন ছিল, ওনার জীবনের যে মাকসাদ ছিল, সেটা ছিল কি যে দিনকে পৃথিবীতে এস্টাবলিশ করা, তাই না, পৃথিবীতে মানুষ আল্লাহকে চিনবে, সমস্ত মানুষ এরকম আল্লাহর পরিচয় পাবে, এবং ইসলামকে সকলের মানুষের কাছে পৌঁছানো, সকলের মানুষের কাছে আল্লাহর এই সত্যকে, এই সত্য নূরকে প্রত্যেকের কাছে পৌঁছবে, কেউ যাতে বঞ্চিত না হয়, তাই না। এই পৃথিবীর ভিতরে কোনো মানুষ বঞ্চিত হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছিল মিশন এন্ড ভিশন অফ হিজ লাইফ, তাই না। এই জন্য আমাদেরকে প্রায়োরিটিও দিতে হবে। আমরা যদি দেখি সাহাবাদের জীবন, তার অনুসরণকারীদের ভিতরে তারা কিন্তু এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে, রাসূলের মিশন এবং ভিশনকে। তারপর হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, যে সিরাত, আর তার হচ্ছে সুরত, তাই না, যেটা হচ্ছে আমাদের কাছে এটাই সবচেয়ে বড়, আর বাকিগুলো কোনো খবরই নেই। এই জন্য আমরা আজকে আমি অনুরোধ করবো আমাদের, বিশেষ করে স্টুডেন্টদের, তাই না, আমাদের অনেক আজকে আমরা আসলে ওনাদের কাছ থেকে শোনার জন্য আমিও আসছি, তাই না, আমরা সবাই আসছি। আমি একদম ইন্ট্রোডাকশনের কথা বললাম, এবং কেন আমাদের জন্য জরুরি,
কেন জরুরি আমি সেইটাই শেষ আমি বলে শেষ করতেছি যে আজকে যদি আমি এখানে জিজ্ঞেস করি যে কোনো একজন স্টুডেন্টকে যে সে কয় ঘন্টা সময় প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপে সে ব্যয় করে, কয় ঘন্টা ইউটিউবে ব্যয় করে, খেলার খবর থেকে শুরু করে পলিটিক্সের খবর, এই খবর সেই খবর, প্রত্যেকদিন আমি দেখা যাচ্ছে এমন কোনো পার্সন পাওয়া যাচ্ছে না পৃথিবীতে সে 1 থেকে 2 ঘন্টা সে ইন্টারনেটের ভিতরে এগুলো পড়া নিয়ে ব্যস্ত থাকে না, 1 থেকে 2 ঘন্টা সময়। আচ্ছা এখন যদি আমার জীবনে কয় ঘন্টা সময় আমি আল্লাহর নবীর জীবনকে পড়ার জন্য, আল্লাহর কোরআনকে বোঝার জন্য ব্যয় করছি বলেন? এখন যদি মনে করেন এটার জন্য আমি 10 মিনিট অ্যালটমেন্ট, তাই না, আর আমার 2 ঘন্টা 6 ঘন্টা ধরে আমার অন্যান্য জিনিস শেখার জন্য আমার সময় যাচ্ছে, কারণ আমি এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে যে কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা যখন উঠাবেন, আল্লাহর সামনে যখন যাবো, তাই না, তো আল্লাহ যদি জিজ্ঞেস করে যে তোমার কাছে ক্রিকেটারের লাইভ আর এইটা সেটা এইগুলোর জন্য তোমার 2 ঘন্টা 5 ঘন্টা সময় ব্যয় করতে তুমি পেরেছো, তাই না, অথচ আমার নবীকে দেন আমার কোরআনকে জানার জন্য বোঝার জন্য তোমার 10 মিনিট সময় ব্যয় করছো তুমি, তাহলে তার মানে কি যে দুনিয়াতে আমার নবী, তাই না, এবং আমার কোরআন তোমার কাছে একজন সাধারণ ক্রিকেটারের মর্যাদা পায় নাই, পাইছে কি বলেন? আমার লাইফে তো প্রমাণ করতেছি যে আমার নবী এবং আমার কোরআন তোমার কাছে তো একদম সাধারণ একটা মানে সাধারণ একটা জিনিস, তাই না, একটা ম্যাগাজিনের মর্যাদাও পাইনি দুনিয়াতে, একটা ম্যাগাজিনে যে পরিমাণ সময় তুমি ব্যয় করতেছো, তাই না, তাহলে আজকে আমার কাছে কি মর্যাদা আশা করো? তাহলে আমরা সেদিন কি করবো বলেন? বিপদে পড়ে যাবো না? এই জন্য আমরা সবার কাছে অনুরোধ আজকে যে আমরা যারা এখানে আসছি সবাই আমরা আজকে ধীরে প্রতিজ্ঞাবদ্ধ হবো যে আজকে থেকে, বিশেষ করে আইএমএ এরকম কোনো স্টুডেন্ট হতে পারে না যে নবীর জীবন জানতে পারেনি, এখানে এত রিসোর্স থাকার পরেও, তাই না, এত লোকজন, এত সবকিছু, আমাদের সবকিছু এখানে, এই জন্য আমরা আইএমএ স্টুডেন্টদের আমরা যে ফ্যাকাল্টিতে থাকি না কেন, কিন্তু আমরা নবীর আদর্শ জানবো, নবীর জীবনী শিখবো, এটাই হোক আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা, ঠিক আছে না ইনশাআল্লাহ? এটার উপরে ভিত্তি করে আমরা ইনশাআল্লাহ আগাবো এবং আমাদের এই সিরাত তাহলেই কামিয়াব হবে যদি একজন লোক এখান থেকে আজকে থেকে এই প্রতিজ্ঞার উপরে আসে যে আমি আজকে থেকে প্রত্যেকদিন নবীর জীবনী পড়বো, প্রত্যেকদিন কমপক্ষে কিছু হলো নবীর হাদিস শিখবো, নবীর জীবনী শিখবো, কোরআন শিখবো এবং সেই জীবন যাপন করবো। এই প্রতিজ্ঞা আমাদের সবাই আসুক এবং আমরা বাকি বক্তব্য ইনশাআল্লাহ আমরা শুনবো, কারণ আমাদের সামনে আমাদের অনেক মূল্যবান কথাবার্তা বলবেন, এর জন্য আমি আসলে কোনো ইচ্ছাই ছিল না, তারপরে জাস্ট একটা কথা বললাম আর ইন্সপিরেশনের জন্য। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এন্ড সবাইকে ধন্যবাদ যারা বিশেষ করে যারা আয়োজন করছে, তাদের সকলকে ধন্যবাদ এবং আমরা আশা করতেছি তারা ভবিষ্যতে আরো সুন্দর আয়োজন করবে এবং যারা এখানে আসছি কষ্ট করে যদি কোনো প্লাস মাইনাস হয়ে যায় আমরা আশা করব কমিটির পক্ষ থেকে যে সবাইকে সুন্দর দৃষ্টিতে, সহযোগিতার দৃষ্টিতে দেখবো, তাই না, সকলে চেষ্টা করছে সুন্দর করার জন্য এবং সবাই সহযোগিতা করবো। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক বিভিন্ন গুণ নিয়ে আলোচনা করেছেন। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আজকে আমাদের আয়োজন হচ্ছে সিরাতকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি আমার উপস্থাপনা শুরুতে কোরআনে কারীমের ছোট্ট 2-3টা আয়াত তেলাওয়াত করেছিলাম। প্রথম যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন করার যে মূল লক্ষ্য উদ্দেশ্য, এই আয়াতটার ভিতরে অত্যন্ত সংক্ষেপে আল্লাহ পাক বলেছেন। সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে রাসূল, নিশ্চয়ই আপনাকে আমি প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী রূপে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, এবং তার অনুমতি ক্রমে আল্লাহর দিকে তার দিকে আহ্বানকারী রূপে। ওয়া সিরাজাম মুনীরা, এবং হেদায়েতের সুউজ্জ্বল মশাল হিসাবে আপনাকে আমি প্রেরণ করেছি। এই ছোট্ট আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে কর্মসূচি, এটা খুব সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা করেছেন। এরপরে এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য ওহীর জ্ঞানের পাশাপাশি যে উন্নত মানের চরিত্র দরকার, এটা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নূর
সূরা কলমের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এখানে আল্লাহ রাসূলকে বলা হয়েছে যে হে রাসূল আপনি উত্তম আদর্শের উপর সুপ্রতিষ্ঠিত। এই দুইয়ের সমন্বয় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শকে তিনি পৃথিবীতে বাস্তবায়ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সম্মান দান করলেন, যেটা আল্লাহ পাক সূরা ইনশিরাহ এর মধ্যে আলোচনা করেছেন, বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যে নবী আপনার সম্মান এবং মর্যাদার আওয়াজকে আমি বিশ্বময় ছড়িয়ে দিয়েছি। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমাদের এই সিরাতের আলোচনার আয়োজনের উদ্দেশ্য হচ্ছে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ এবং তার কর্মসূচি সেটা সম্পর্কে জানা এবং এই আদর্শকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক রাসূলকে যে বলেছেন যে রাসূল আপনি সুমহান আদর্শের উপর প্রতিষ্ঠিত, সেই আদর্শ সম্পর্কে জানা এবং এই আদর্শ এবং এই দুইয়ের সমন্বয় অর্থাৎ রসুলের কার্যক্রম, রসুলের কর্মসূচি উন্নত আদর্শের মাধ্যমে বাস্তবায়ন করে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মান অর্জন করা। এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে রসুলকে অর্থাৎ সিরাত আমাদের পড়তে হবে, সিরাত ভালো করে বুঝতে হবে, সিরাত জানতে হবে এবং আমাদের বাস্তব জীবনে এর প্রতিফলন আমাদের ঘটাতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নিশ্চয়ই তোমাদের জন্য রসুলের মধ্যে অতি উত্তম আদর্শ রয়েছে। সুতরাং সেই আদর্শের জন্য আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি এবং আদর্শ শিখতে পারি, সেটাকে কেন্দ্র করেই মূলত আমাদের এই আয়োজন। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমাদের সামনে তারই ধারাবাহিকতায় আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের সকলের পরিচিত মুখ, আমাদের আজকের আকর্ষণ, আজকের কিং অফ দ্য স্পিকার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশ্বনন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী দাওয়া ময়দানের উজ্জ্বল নক্ষত্র, মুতাখাররিজু মিনাল আজহার শরীফ, গ্রাজুয়েটেড ফ্রম আল আজহার ইউনিভার্সিটি, জনাব হযরত মাওলানা মিজানুর রহমান আজহারি, পিএইচডি গবেষক IIUM। আমি সম্মানিত মেহমানকে তার বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি اللهم ওয়া صل على বারাকাতুহু। رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في شأن حبيبه وإنك لعلى خلق عظيم. وفي آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. IIUM বাংলাদেশ কমিউনিটির আয়োজনে আজকের এই সিরাত সাংস্কৃতিক সন্ধ্যা 2019-এ উপস্থিত আজকে প্রোগ্রাম সম্মানিত সভাপতি, সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রিয় ছাত্র ভাই এবং বোনেরা,
মেহমান বৃন্দ এবং কচিকাছা সোনার মনিরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল-মুবারাক। শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই চমৎকার সন্ধ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার জীবন চরিত বা আলোকিত জীবনী নিয়ে কিছু কথা শুনবার জন্য একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা ফর্মালি আল্লাহ তাআলাকে থ্যাঙ্কস জানাই, শুকরিয়া জানাই। আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আমার আলোচনার শুরুতেই পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি এবং আমার আগেও দেখলাম যে আজকের প্রোগ্রামের উপস্থাপক আমাদের শাইখ ইদ্রিস আলী ভাই, উনিও এই আয়াতগুলো নিয়ে কথা বলছিলেন। তো এই আয়াতগুলো খুবই জরুরি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে যদি ডিফাইন করতে হয় বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি স্পষ্ট ধারণা পেতে হয়, তাহলে এই আয়াতগুলোর ব্যাপারে জানতে হবে। কারণ এই 3টি আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি অ্যাট্রিবিউটের কথা ঘোষণা করেছেন এবং এই 3টি অ্যাট্রিবিউট যদি আমরা খেয়াল করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে ডিফাইন করাটা খুব সহজ হবে বা বুঝতে পারাটা খুবই সহজ হবে। প্রথম আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন রাহমাতাল লিল আলামিন। তারপর আমি দ্বিতীয় যে আয়াতটি তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন খুলুকুন আযীম। আর 3 নম্বর যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন উসওয়াতুন হাসানাহ। তো আমার মনে হয় আমার সাথে যদি আপনারা একটু পড়েন, তাহলে এই শব্দগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে এবং অনেকটা আধা মুখস্থ হয়ে যাবে। আমরা একটু সবাই একসাথে রিপিট করি, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, খুলুকুন আযীম, খুলুকুন আযীম, খুলুকুন আযীম, খুলুকুন আযীম, উসওয়াতুন হাসানাহ, উসওয়াতুন হাসানাহ, উসওয়াতুন হাসানাহ, উসওয়াতুন হাসানাহ। তো প্রথম আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the entire universe। হে নবী, আমি আপনাকে মহাবিশ্বের জন্য বা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। আমরা এই শব্দটা প্রায় শুনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমরা প্রায় বলি তিনি হচ্ছেন রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। তো এটা বোঝাতে যেই মূলত আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন রাহমাতাল লিল আলামিন। এখানে এক্সপ্রেশনটা অনেক সুন্দর, কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে যে মহাবিশ্বের জন্য তিনি রহমত। আল্লাহ এখানে বলেননি যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, বলেননি যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসাল্লিন, আল্লাহ বলেননি যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুত্তাকিন। মানে শুধু মুসলিমদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্সি এমনটা নয়, যারা মুত্তাকি তাদের জন্য তিনি মার্সি এমনটা নয়, যারা মুসল্লি তাদের জন্য মার্সি এমনটা নয়, বরং আল্লাহ এটাকে ব্যাপকভাবে ঘোষণা করে দিয়ে বলেছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি। আমরা যারা বিশ্বাসী, আমাদের জন্য যেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, অবিশ্বাসীদের জন্য রহমত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে না এলে আমরা আল্লাহকে চিনতাম না, সালাত কি করে পড়তে হয় আমরা জানতাম না, সিয়াম কি করে রাখতে হয় আমরা জানতাম না, কি করে হজ পালন করতে হয় আমরা জানতাম না, আমরা জান্নাত জাহান্নাম সম্পর্কে ওয়াকিবহাল হতে পারতাম না। তো এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার জন্য রহমত, বিশ্বাসীদের জন্য যেমনি রহমত, অবিশ্বাসীদের জন্য রহমত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সফট হার্টেড একজন পার্সোনালিটি ছিলেন, খুব কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, আমরা জানি। সুনানে তিরমিজিতে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা দাআউ বিহা ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটি স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন আর বলেছিলেন এই দোয়াটি করা মাত্রই এই দোয়াটি দুনিয়াতেই কবুল হয়ে যাবে। কিন্তু এই দোয়া করার সুযোগ পাবে প্রত্যেক নবী কয়বার? একবার। আল্লাহ রাসূল বললেন যে প্রত্যেক নবী তাদের জীবদ্দশায় এই দোয়াটি করে ফেলেছেন, শুধু আমি ছাড়া। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার এই দোয়াটাকে রেখে দিয়েছি। এই দোয়াটা আমি কিয়ামতের দিন আমার ফলোয়ার যারা আছে তারা যখন বিপদে পড়ে যাবে, তাদেরকে জান্নাতে যাওয়ার রিকমেন্ডেশনের জন্য আমি এই দোয়াটা সেই দিন করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে, মাদানী জীবনে কত ধরনের বিপদের সম্মুখীন হয়েছে আমরা জানি। কত বড় বড় স্ট্রাগল এসেছিল ওনার জীবনে, কত চ্যালেঞ্জ উনি মোকাবেলা করেছিলেন। উনি চাইলেই কিন্তু ওই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য বা ওভারকাম করার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য এই দোয়াটা করে ফেলতে পারতেন অন্যান্য নবীদের মতো।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেননি। ওই দোয়াটা তিনি রেখে দিয়েছেন আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য। এবং কিয়ামতের দিন আমরা যখন বিপদে পড়ে যাব তখন তিনি এই দোয়াটা করে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করবেন। তাহলে রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতে গিয়ে যে খুলুকুন আযীম, মানে হচ্ছে সুমহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে verily you are on a very good standard of character, সুমহান চরিত্রের অধিকারী হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক দিক থেকে এত সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট ছিলেন যে ওনার মাথা থেকে পা পর্যন্ত একটা ছোট্ট ডট, কালো দাগ ফেলানোর মতো কোনো জায়গা নেই। এত অসাধারণ চরিত্রের অধিকারী ছিলেন। এবং এটা বোঝাতে যে আল্লাহ ব্যবহার করেছেন খুলুকুন আযীম। আরবিতে খুলুক মানে হচ্ছে চরিত্র, আর আযীম মানে হচ্ছে সুমহান চরিত্র। আজিম শব্দটা আল্লাহ তাআলা যে কোনো জায়গায় ব্যবহার করেন না। কোনো জিনিসের সিগনিফিকেন্স, বড়ত্ব, মাহাত্ম্য যদি খুব বিশাল হয়, অসাধারণ হয়, তখন আল্লাহ এই শব্দটা ব্যবহার করেন, তখন আল্লাহ ইউজ করেন আযীম। যেমন কিয়ামতের দিন যে একটা ভূকম্পন হবে, ভূমিকম্প, এটার বর্ণনা দিতে যে আল্লাহ সেখানে ব্যবহার করেছেন আযীম। আল্লাহ বলেছেন ইন্না যালজালাতাস সাআতি লা শাইউন আযীম, সেদিনের সে ভূকম্পনটা এটা সাধারণ বিষয় নয়, এটা শাইউন আযীম, অনেক বড় ব্যাপার কিয়ামতের এই আর্থকোয়েক। আবার কোরআনের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই আযীম শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, হে নবী আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য মানে সূরা ফাতিহা দান করেছি আর দিয়েছি কোরআনে আযীম, সুমহান কোরআন। পাশাপাশি আল্লাহ তাআলা নিজের সত্তাকে ডিফাইন করতে যেও আযীম শব্দটা ব্যবহার করেছেন। আমরা যারা আয়াতুল কুরসি মুখস্থ পারি, আয়াতুল কুরসির একেবারে শেষ অংশে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, সুমহান, তিনি হচ্ছেন মহাজ্ঞানী এবং সুমহান। অনুরূপভাবে কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করতে যে যেমনি তিনি আযীম ব্যবহার করেছেন, কোরআনকে যেমনি আল্লাহ তাআলা আযীম বলেছেন, নিজের সত্তাকে ডিফাইন করতে যে যেমনি আল্লাহ তাআলা আযীম বলেছেন, বিষ্ণু ঈসা ইসলামের চরিত্রের বর্ণনা দিতে যে আল্লাহ তাআলা ঠিক একই শব্দ ব্যবহার করেছেন আর বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। তাহলে প্রথম অ্যাট্রিবিউট আমরা পেলাম তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। তিনি কি বলেন সবাই, তিনি কি রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। দ্বিতীয় আয়াত থেকে আমরা পেলাম খুলুকুন আযীম, সুমহান চরিত্রের অধিকারী। আর তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই তোমাদের জন্য রয়েছে উত্তম নমুনা বা উত্তম মডেল। সব দিক থেকে তিনি মডেল। আমাদের রফিকুল ইসলাম স্যার খুব সুন্দর করে বলছিলেন যে বিজ্ঞানের ভেতরে এখানে আদর্শের বিষয় আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এখানেও প্রযোজ্য। এখানে সেপারেট করার সুযোগ নেই। গোটা বিশ্বে আমরা যত ধরনের কাজের সাথে, যত ধরনের প্রফেশনের সাথে ইনভলভ, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল। এবং এই উসওয়াতুন হাসানা বলে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে তিনি হচ্ছেন আমাদের মডেল। স্বামী হিসেবে তিনি মডেল, বাবা হিসেবে তিনি মডেল, ইমাম হিসেবে তিনি মডেল, সেনাপতি হিসেবে তিনি মডেল, সমাজ সংস্কারক হিসেবে তিনি মডেল, বন্ধু হিসেবে তিনি মডেল। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম মডেল বা সর্বোত্তম নমুনা। তো এই তিনটি আয়াতকে যদি আমরা সামনে রাখি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে ডিফাইন করতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে আমাদের খুব সুবিধা হয়। সম্মানিত সুধী, এবার আমি আমার মূল আলোচনাতে চলে যাই। আজকে যদিও সাংস্কৃতিক সন্ধ্যা, অনেক নাশিদ পারফরমেন্স হবে, অনেক স্টেজ পারফরমেন্স থাকবে, আশা করি নাটিকাও থাকবে শুনলাম। তারপরেও আমি ভাইদেরকে ধন্যবাদ জানাই যে তারা একটি সিরাত আলোচনার ব্যবস্থাও করেছে এবং আজকে স্যারদের মধ্যে থেকে যদি কেউ আলোচনা করতে হয়তো আমরা বেশি উপকৃত হতাম, বাট প্রায় বরাবর মতো স্যাররা আমাকে নির্দেশ করে থাকে, সে কারণে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাকে যে আলোচনার বিষয় দেওয়া হয়েছে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তা থেকে আমাদের জন্য শিক্ষা। এই সিরাত শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত এবং এই শব্দটি কিন্তু কোরআনে এসেছে, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। সিরা মানে হচ্ছে অবস্থা, পদ্ধতি, কিন্তু আমরা যখন সিরাতুন নবী বলি তখন এর অর্থ দাঁড়ায় হচ্ছে জীবনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণাঢ্য জীবন ও কর্ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জীবনী বা আলোকিত জীবনী, যেটা শুরু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ থেকে আর শেষ হয় ওয়াফাত দিয়ে।
আমরা অনেকে মিলাদুন নবী এটাও ব্যবহার করি, বাট এটা কিন্তু কম্প্রিহেন্সিভ কোনো টার্মিনোলজি নয়। মিলাদুন নবী হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, কিন্তু সিরাতুন নবী হচ্ছে যেটার ভেতরে জন্ম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব আছে, কৈশোর আছে, যৌবনকাল আছে, ওনার বিবাহ শাদীর ব্যাপারে আছে, ওনার মাক্কি জীবন, ওনার মাদানী জীবন, ওনার দাওয়া লাইফ, ওনার বিদায় হজের ভাষণ, ওনার যুদ্ধগুলো, আনটিল হিজ ডেথ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা করেছেন, ওনার থেকে যা প্রকাশিত হয়েছে তার সবগুলোকে একসাথে বলা হয় সিরাতুন নবী। তো আমাদের রফিক স্যার খুব সুন্দরভাবে বলছিলেন যে আজকের এই প্রোগ্রামটা তখনই সফল হবে যখন আজকের এই পবিত্র দিনে জুমাবারে আমরা এই প্রতিজ্ঞা করতে পারবো যে এখন থেকে আমরা প্রতিদিন বা প্রায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে চর্চা করব। আমাদের অনেকেই নিয়ম করে কোরআন পড়েন প্রতিদিন, আমি জানি পার্সোনালি অনেকেই বলেন যে তারা কোরআন পড়েন, কোরআনের অনুবাদ পড়েন, প্রতিদিন নিয়ম করে হাদিসের বঙ্গানুবাদ পড়েন। তো সিরাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এটাও কিন্তু এমন একটা বিষয় যেটা প্রতিদিন পড়া উচিত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ার সবচেয়ে বড় লাভ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়লে বা জীবনী পড়লে আপনি সঠিক জীবন দর্শন সম্পর্কে জানতে পারবেন। আমরা এখন আমাদের লাইফস্টাইল নিয়ে সমাজে নতুন নতুন ক্রেজ আসছে, এগুলো নিয়ে খুব বেশি আমরা টেনসড। তো এই সঠিক জীবন দর্শন যদি আমাদেরকে জানতে হয় তাহলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়বার বা চর্চা করার কোনো বিকল্প নেই। এটা যেমনি সঠিক জীবন দর্শন আমাদেরকে শেখায়, পাশাপাশি আমাদের জীবনের চলতি পথে নানা ধরনের সমস্যা আমরা ফেস করি, এটার সমাধান কি? এই সমাধানগুলো আমরা খুব সহজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত থেকে বা জীবনী থেকে কিন্তু খুঁজে বের করতে পারবো। সিরাত জানবার কিছু